আমি রান্দ আমার দুই ভাই হাসান হুসাইনকে আমি সঙ্গে করে নিয়ে আমি নবী খেলাধুলা করি, খেলা করি। এবার ঘরের মধ্যে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাতিকে খেলাধুলা করতেছে, দুই নাতিকে সঙ্গে করে নিয়ে খেলাধুলা করতেছে। করতে 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 যখন এক পর্যায়ে হাসান হুসাইন যখন ঘুমাইয়া গেছে, ঘুমাইয়া যাবার পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করতেছে, ওগো ফাতিমা, ফাতিমা কি রান্না এখন পর্যন্ত তোমার রান্না হয় না? রান্ধতে 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 হাসান হুসাইন ঘুমাইয়া গেছে, এরপরে তোমার রান্না শেষ হয় না। ও ফাতিমা কি রান্না? এবার আর না বলে পারে না, না বলে পারে না। তখন বিশ্বনবীকে বলতেছে, আব্বাজান, ওগো আব্বাজান কি আর বলবো, কি আর বলবো, কয়েকদিন যাবত আমার বাড়িতে রান্দার মতো কিছু নাই, রান্দার মতো কিছু নাই। ওই জন্য হাসান হুসাইনকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু খালি পাতিলের মধ্যে পানি দিয়া জাল করতেছি, যেন হাসান হুসাইন দেরি করতে করতে অপেক্ষা করতে করতে যখন সান্ত্বনা পাইয়া ঘুমাইয়া যায়, ওই জন্য খালি পাতিলের মধ্যে শুধু পানি দিয়া জাল করতেছি। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর কিছু বলে না। তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে আল্লাহর নবী চলে যাইতে 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 রাস্তার মধ্যে একজন সাহাবীর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। এবার সাহাবী বলতেছে, হুজুর গো, হুজুর গো, আপনাকে তালাশ আমি করতেছি। বলে কেন কেন? বলে আবার বাড়িতে আপনাকে একটু দাওয়াত খাওয়াবো, ওই জন্য আপনাকে আমি তালাশ করতেছি। এবার তখন আল্লাহর নবীকে দাওয়াত দিয়া সাহাবী বাড়ির মধ্যে নিয়ে গেলেন। বাড়িতে গিয়া বকরির মাংস সুন্দর করে রান্না বান্না করেছে, রুটি বানাইছে। রুটি বানানোর পর বকরির মাংস সম্মুখে দিয়েছেন, রুটিও দিয়েছেন। তখন আল্লাহর নবীকে বলছেন, হুজুর গো আপনি খান খান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায় না খানা সম্মুখে নিয়ে খায় না, খানা সম্মুখে নিয়ে খায় না। এবার সাহাবা জিজ্ঞাসা করে, হুজুর গো কেন খাইতেছেন না, কেন খাইতেছেন না? তখন বলতেছেন, সাহাবারে আমি কিভাবে খাবো, কিভাবে খাবো? আমার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন আজকে কয়েকদিন যাবত না খাইয়া রয়েছে, বাড়ির মধ্যে খাবার জন্য কিছু নাই। ফাতেমা না খাইয়া রয়েছে, ওগো মা এত অভাব কি আছে? কোন সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় স্বামীকে খারাপ করে কথা বলে না, বাবার কাছে কোন সময় নালিশ দেয় নাই, বাবা কেমন জামাইয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়েছো, কোনদিন নালিশ দেয় না। আজকে সমাজের মধ্যে দেখা যায় অল্প একটু স্বামীর হাতে পয়সা থাকে না, টাকা থাকে না, ওই সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তুর প্রয়োজন হয়, স্বামী যদি এনে যদি না দিতে পারে, সঙ্গে সঙ্গে বাবা বাড়িতে ফোন করে দেয়, বাবা মনসেদ মার কাছে ফোন করে দেয়, মা কেমন জামাইয়ের কাছে বিবাহ দিয়েছো, এইটা এনে দিতে পারে না, পারে না, পারে না। ও গো মা কেমন জামাইয়ের কাছে বিবাহ দিয়েছো, এরকম বলে কি বলে না? আরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় বলে নাই। আর একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে গেছে, ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে চলে যাওয়ার পর, বাড়ির মধ্যে চলে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়, ফাতিমা